পুকুরের সেই ভেটকি মাছটাতে মা পাতুরি বানিয়েছে, বেশ অনেকগুলোই পাতুরি হয়েছে। তো আমার আর তর সইছে না খাওয়ার জন্য, আর গরম গরম ভাতের সঙ্গে তো একদম জমে যাবে। তো দিদি এটা বার করেছে, আর এই দেখুন মাছটা কেমন নরম কেটে আসছে, এতটা সফট হয়েছে। সকালে উঠেই দেখি মা মশলাগুলো করে রাখছে পাতুরির। 2 রকম সর্ষে, পোস্ত আর কাজু ভিজিয়ে রেখেছে, একসঙ্গে বেটে নেবে। তো একসঙ্গেই বেটে নিয়েছে, আর মা কিন্তু শিলেই বেটে নিয়েছে। পোস্ত, কাজু, সর্ষে একসঙ্গে বেটে নিয়েছে, আর এদিকে আদা রসুন বাটা আছে। এই পোস্তটা একটু লবণ দিয়েই বেটে নিয়েছে, আর এটাতে কাঁচা লঙ্কাও বাটা আছে একসঙ্গেই। মাছটা নুন জলে ভিজিয়ে রেখেছে, তারপর পানি থেকে ভালো করে সেঁকে নেবে। মাছ থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে আদা রসুন বাটা, পোস্ত, সর্ষে যে বাটাটা ছিল, বাড়ির খাঁটি সরিষার তেল দিয়েছে, আর লেবুর রস, টক দই দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। মেখে 1 ঘন্টা মতো রেখে দেবে, তারপরে কলা পাতায় মুড়বে। তারপরে আমি যাচ্ছি আমাদের কলা বাগানে কলা পাতা কাটতে। সকালেই মা এসেছে, সেখান থেকে কলার কাঁদি কেটে নিয়ে গেছে, কারণ এখানে পুকুর পাড়ের দিকে আমরা আসি না, হনুমান খেয়ে নেয় যে কটা কলার কাঁদি হয়। এই যে কলা গাছ নিচে পড়ে আছে, তো আমি পাতা, একটা ভালো পাতা লাগবে, কারণ আমি মাটির প্লেটেও দেব, আর পাতুরির জন্যেও লাগবে। সেই জন্য দেখছি কোনটা নেওয়া যায়। নিচে থেকে এটাই নিতে পারবো, উপরে হাত যাবে না। আর তার উপরে এক হাতে ফোন ধরেও কাটতে পারবো না, ফোনটা রেখে দিই। তো এই যে কাটা হয়ে গেছে। আর এই যে সকালে মোচা, কলার কাঁদি, থোড়, মাছ সবটাই নিয়ে এসছে, কারণ এই হনুমানে খেয়ে নেবে। কলা পাতাটা দিদি কাটছে, ও খুব সুন্দর করে কাটে, আমি কাটতে গেলে মাঝখান দিয়ে ছিঁড়ে যাই। আর এটা এখনই ধোবো না, একটু পরে, আগে আগুনে সেঁকে নরম করে নেব, নিয়ে তারপরে ধুয়ে মুছে নেব। আর এত মাকড়সা রয়েছে, আমি দেখাচ্ছিলাম ওকে হাত দিয়ে, ছোট ছোট বাচ্চা সব। ধুয়ে নিলে ঠিক হয়ে যাবে, এগুলো কলা পাতায় থাকে। তারপরে আমি যাচ্ছি গাছ থেকে বেগুন তুলতে। এখানে আমার মা লঙ্কা শুকাতে দিয়েছে। তো গাছে বেগুনটা ছোট, এখন একটু মোটা হবে, তাও কিছু করার নেই, আমার এখন লাগবে, কারণ আমি মাটির থালা সাজাবো, ওটাতে একটু ভাজাভুজির দরকার, আর বাড়িতে বেগুন নেই, সেই জন্য আমার এটাই লাগবে। তারপরে মা এটা মুড়ে নিচ্ছে কলা পাতায় দিয়ে, আর কলা পাতাটা নরম হয়ে গেছে, আমি একটু গ্যাসের আগুনে সেঁকে নিয়েছি। এরপরে একটু সুতো দিয়ে বেঁধে নিতে হবে, আর সাদা সুতো দিয়ে বাঁধলে দেখতে ভালো লাগে। তো পাতুরিটা রেডি হয়ে গেছে। প্রত্যেকটার ভিডিও বানাতে পারিনি, কারণ ওই মা রান্না করলে আমার পাশে পাশে থাকা হয় না। আর পাতুরি কিন্তু 2 রকমভাবে বানানো যায়। একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করেও ভেজে নিলে হয়, মোমোর স্টিমে দিয়ে ভাপিয়ে নিলে হয়। দুটোই খেতে একই লাগে, আমার একই স্বাদ লাগে। আর মা এটা ভাজাই করেছে, তো একটু হালকা তেল ব্রাশ করে নিয়ে দেখুন কতটা নরম হয়েছে, মাছটা কেটে আসছে। উফ, গরম গরম ভাতের সঙ্গে আর দেরি করব না, এবার খেয়েই ফেলি। তো পাতুরিটা কেমন লাগলো সবাই জানাবেন, সবাই ভালো থাকবেন।